আমার দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অ্যাকচুয়ালি বংশীবদন বর্মন ডাঙরের নেতৃত্বে এতদিন গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিল। থাকার পরে আজকে আমার সর্বস্তরে যে কেন্দ্রীয় কমিটি, আমার এক্সিকিউটিভ কমিটি আছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা আছে, আলিপুরদুয়ার আছে, সমস্ত মানুষ না জানে এককভাবে একনায়কতান্ত্রিকভাবে যে সিদ্ধান্তটা নিয়েছে বিজিবির আমার কনভেনার সাহেব ঝান্ডা ধরছে এবং বংশীবাবু সেই প্রেস মিটও ছিল এবং সাথে সাথে বিজিবির আবার স্লোগানও ধরলে, সেটা আমরা দেখি পাইলাম আর কি সোশ্যাল মিডিয়া। তার বিরুদ্ধে বিষয়টা আছে, যেহেতু জিসিপি এর একটা সংবিধান আছে, যে সংগঠনটা আমরা করি দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, সেই সংগঠনের নীতি আদর্শের বিরুদ্ধে বা সংবিধানের বিরুদ্ধে আমরা যে আজকে বিজিবির পতাকা ধরলেন, তার বিরুদ্ধে আমরা সমস্ত কেন্দ্রীয় কমিটি এবং এক্সিকিউটিভ কমিটি এবং মালদা থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত যে ডিস্ট্রিক্ট কমিটি আছে, সবাই আমরা এক কাট্টা এবং ইয়ার বিরুদ্ধে আমরা সবাই একসাথে আছি। আপাতত আমরা স্বাধীন স্বতন্ত্রভাবে দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ছত্রছায় আমরা আগামী দিনের যে আন্দোলন, সেটা আমরা জারি রাখবো। আপনারা তাহলে কি তৃণমূলকে সমর্থন করছেন আর আপনাদের নেতা বিজেপিকে সমর্থন করছেন? না না, কাকো কোনো দল সমর্থন করা এটা কোনো বিষয় নাই। আমরা আপাতত স্টিল আছি, স্বাধীন স্বতন্ত্র আছি। হ্যাঁ, পরবর্তীতে যদি কোনো প্রস্তাব কাউ দেয়, তখন বিষয়টা আমরা আমার কেন্দ্রীয় কমিটি, এক্সিকিউটিভ কমিটি বসিয়ে আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে যেটা ভালো হয় সেটা আমরা অবশ্যই আমরা তোমার মাধ্যমে জানাবো। বংশীবদন বাবু কি আপনাদের সাথে আলোচনা করে নিয়ে এই পদক্ষেপ নিয়েছিলেন? না না না, কারোর সাথে আলোচনা করেনি, এককভাবে সিদ্ধান্ত নিয়েছি। তাহলে এতদিন তো বংশীবাবু বা আপনারা তৃণমূলকে সমর্থন করে এসেছিলেন, তাহলে সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা ছিল না? সমস্যার কথা তো অনেকে ছিল, যে বলে অপমান করছে, হ্যান করছে, ত্যান করছে। যাই হোক, আমরা শুনি পাচ্ছি যে কোনো দল যদি কাপড় মানে সম্মান না দেয় বা অসম্মান করেই থাকে, সেটা তো দলীয় ব্যাপার, একটা আলোচনার ব্যাপার আছে এবং সেটা আলোচনা না করিয়া কাউ সম্মান না দিলে তার জন্য আমরা বিজেপির ঝান্ডা ধর্ম, এটা তো হয় না। এটা আমার দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের যে সংবিধান বিরোধী কাজ করছে, তার জন্য আমরা আলাদা স্বতন্ত্রভাবে জিসিপিএতে আছি। তোমরা দল থেকে বের হয়ে গেছে জিসিপিএতে। কারা বের হয়ে গেছে? বংশীবদন বর্মন ডাঙরিয়া এবং আমার গিরিজা শঙ্কর রায় সহ আরো কিছু আছে। গিরিজা শঙ্কর রায় তো কেন্দ্রীয় কমিটির কনভেনার। হ্যাঁ, আপনি কি দায়িত্বে আছেন? আমি প্রচার সম্পাদক দি গ্রেটার কুচবিহার পিপলস। আপনারা কি পারেন তাদের বের করে দিতে? বা কোনো দল বিরোধী কাজ করলে ওইটাই তো পাওয়া আছে। প্রয়োজনে আমরা কমিটি তৈরি করবো, আমার কেন্দ্রীয় কমিটি, এক্সিকিউটিভ কমিটি আমরা তৈরি করবো দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনে। অলরেডি আমার সাথে আলিপুর, মানে মালদা এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুর এবং কুচবিহার সবাই আমরা একসাথে আছি এবং একটা ভাবে আছি। আপনারা পদক্ষেপটা কি নিলেন? পদক্ষেপটা এইটাই যে আজকে সংগঠন না জানে যেভাবে এককভাবে সিদ্ধান্ত নিয়েছে, আজকে বিজেপির পতাকা ধরছে, এটা জিসিপি এর সংবিধানের বিরোধী কাজ করছে। সেই জন্য আমরা দল থেকে যেহেতু বেরিয়ে গেছে, সেই জন্য আমরা আমার লোক নিয়ে আলাদাভাবে জিসিপি এই সংগঠনে আমরা করবো। ওনাদের অবস্থানটা কি হবে? ওনাদের দুইজনের বিরুদ্ধেই আপনাদের করতো? হ্যাঁ, দুইজনের বিরুদ্ধে। তাহলে ওনাদের অবস্থানটা কি হবে? ওরা তো বিজেপি চলে গেছে, ওনার কথা আর কি কমো। বিজেপি যখন চলে গেছে, আমরা জিসিপি তে আছি, আমরা তো বিজেপি তো যাইনি, তৃণমূল তো যাইনি। আমরা স্বাধীন স্বতন্ত্র ভাবে আমার সংগঠনের যে নীতি আদর্শ সেই নিয়ে আমরা আগামী দিনে কাজ করব। আপনাদের সাথে কি কথা হয়েছে ওনার? না, উনার সঙ্গে কি কথা হবে? উনি একাই চলে গেছেন, জানাই নেই কি কথা হবে। কমিটিকে ভেঙে দেওয়ার কোনো বিষয় আছে? না না, কমিটি ভেঙে দেওয়ার কি আছে? তোমরা দুজন বেরিয়ে গেছে, আমরা সবাই একসাথে আছি। হতেই পারে। বলছিলাম উনি দুজনই তো দায়িত্বে ছিলেন, সেই ক্ষেত্রে মানে আপনারা বলছেন আলাদা করে করবেন, তো তাদের আলাদা না, আমরা জিসিপি তে আছি, আমরা আলাদা হয়ে গেছি। ওই জায়গাগুলো কাকে দেবেন সংগঠনের তরফ থেকে? সংগঠনের তরফ থেকে আমরা অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছি। আপাতত সংগঠনের মানে মূল দায়িত্বটা মুখে দিচ্ছে সবাই মিলে, সমস্ত ডিস্ট্রিক্ট থেকে। এরপরে আমরা বসিয়া প্রেসিডেন্ট, সেক্রেটারি, আমার যে এক্সিকিউটিভ কমিটি আমরা তৈরি করবো এবং কেন্দ্রীয় কমিটি তৈরি করবো। ধাপে ধাপে প্রত্যেকটা কমিটি আমরা তৈরি করবো। তারা যে বের হয়ে গিয়েছে আপনাদের সংগঠন থেকে, তারা কি আপনাদের কোন রকম বিষয়ে চিঠি দিয়েছে বা কিছু যে বেরিয়েছি? না না, কিচ্ছু দেয় নাই। বা কোনো আলোচনা হয়েছে? না না, কিচ্ছু দেয় নাই। মানে সংগঠন বিরোধী কাজ করার জন্য আপনারা বের করে দিয়েছেন তো? না না, আমরা হিমড়ে বাইরে হয়ে গেছি, আমরা বাইর করে দেওয়া একাই। আমরা নিজে বাইরে হয়ে গেছি, বিজেপির ঝান্ডা ধরছে। বংশীবদন বাবু তো এখনো দাবি করেন যে তিনি গ্রেটার কুচবিহারের সংগঠনেরই নেতা। হ্যাঁ, যদি হয়ে থাকে তাহলে তোমার বিজেপি স্লোগান ধরলে এটা আমরা আপাতত দেখে ধরছি, আমরা স্টিল আছি। হ্যাঁ, পরবর্তীতে আমরা এটা কেন্দ্রীয় কমিটি, এক্সিকিউটিভ কমিটি নিয়ে ভাববো কাউকে সমর্থন করা যায় কিনা। কাউ যদি আমার কোনো প্রস্তাব দেয়, ঠিক আছে, তখন আমরা অবশ্যই মিডিয়া জানাবো, তোমার জানাবো।
এখন পর্যন্ত কোনো প্রস্তাব কোনো দরদ না না না, এখনো কোনো কিছু না। ঠিক আছে, বসেন আপনারা। ফোন নাম্বারটা একটু বলুন। 87596484